লাইটের জন্য আপনার খালি থাকতে হইব 30%। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি, আমরা কিভাবে কাজগুলো করি। আপনি যদি ছাদের কাজটা জানেন, যে পাইপগুলো আপনি সেট করবেন এটা আপনি তার টানার উপরে ডিপেন্ড করিয়া, যে আপনি কয় সেট তার ঢুকাইতে পারবেন, কয় সেট তার টানতে পারবেন। তার হাতে পাইপ আছে, আমরা পাইপগুলো স্ল্যাবের মধ্যে কিভাবে বাঁকা করে থাকি। এটা হলো একটা ব্যান্ড। এটা হলো একটা ব্যান্ড। এই ব্যান্ডটা তোমরা বেশিরভাগ এরকম জায়গায় ইউজ করো না? হ্যাঁ, এটা এরকম জায়গায় ইউজ করো। ডাইরেক্টও দেওয়া হয়, অনেক সময় কাইটা মাঝখানে সকেট ব্যবহার করো। সকেট হয়, ডাইরেক্টও দেওয়া যায়। ব্যান্ড 90 আর একটা বাঁকা করো দেখি। সুইচে দেই, প্লাগে দেই, পাওয়ারে দেই। এটা কি এটার জন্য না? এই যে নিচে যে সকেটটা আছে, আমি ভিতরে যখন সকেটটা তুলবো তখন এই ব্যান্ডটা দেওয়া লাগবে, এই ড্রপটা দেওয়া লাগবে। ব্যবহার করব। দেখি এটি তো বাংলাদেশে এরকম ভাবে পাইপ বাঁকা করতে পারে না। এই স্প্রিংও নাই, স্প্রিং নাই, এই পাইপও না, এই পাইপটাও না, এই কোয়ালিটির পাইপ না যাতে পাইপটা বাঁকা হয়। এরকম কোয়ালিটির পাইপ থাকে না বাংলাদেশে। এটা হলো ডবল ব্যান্ড, এটাকে বলে অনেক সময় ব্রিজ ব্যান্ড বলে। একটা পাইপ যখন কিন্তু তুমি নিজ দিয়েও ব্যবহার করতে পারবা। এই পাইপগুলো অনেক সফট, এতটা হার্ড না। এটা সফট হওয়ার কারণ রইল যত রোদ উঠবো তত নরম হইব, যত বৃষ্টি হইব তত শক্ত হইব। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা হইলো একটা বেডরুম, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটা পয়েন্ট লাইটের জন্য। এটা এই বাঁকাটা করছি আমরা এইভাবে, এটাকে 45 বলা হয়। বাঁকাটা কইরা এই লামপুর পয়েন্টটা দিলাম, এটা হলো ফার্স্ট পয়েন্ট। এটা হলো ফ্যানের জন্য, এখানে ফ্যান বক্স। এটা হলো টু বক্স। টু বক্সটা ব্যবহার করিয়া এই জায়গায় আবার আরেকটা পয়েন্ট আছে, এটাও আপনার টু বক্স। কারণ পাইপটা যেহেতু সোজা, পাইপ হলো 3-4। এইখানে একটা টি বক্স ব্যবহার করা হয়েছে, এই সুইচটা এই জায়গায় নামবো আর পাইপটা এইখান থেকে জয়েন হইব, এখান থেকে সুইচটা নামবো ড্রপের মধ্যে গিয়া জয়েন হইব, এটা বের হয়ে যাইব এই জায়গায়। এইখানে আবার 1 ইঞ্চি পাইপ ব্যবহার করা হয়েছে, 4 সেট তার বের হইব। এই যে পাইপটা আছে না, এটা হলো 3-4। এটার মধ্যে আপনি ইউজ করতে পারবেন 2.5 2 সেট, 1.5 3 সেট। কারণ এই পাইপটা আপনার খালি থাকতে হইব 30%। 70% আপনি এটা ইউজ করতে পারবেন, 30% খালি রাখবেন। কারণ যদি আপনার তারে কোনো সমস্যা হয়, আপনি নেক্সট টাইমে যাতে তারটা টাইনা বের করতে পারেন। একটা 1 ইঞ্চি পাইপের ভিতরে আপনি 2.5 3 সেট ঢুকাইতে পারবেন। আবার 4 সেট হইলেই এটা পাইপটা 30% খালি থাকবো না। এরকম হিসাব জানতে হইব আপনার। পাওয়ারের, ওয়াটার হিটার, লাইটের জন্য এইখানে 3টা এল বক্স দিয়ে রাখছি। এই 3টা আবার এই কলিটর দিয়ে সাববিন কেবল আইব। এখানে যেহেতু আমার ডিবির পজিশন, তাই সবগুলো পাইপ এই স্টেশনটাই ব্যবহার করতে হইব। আমরা ড্রপ উঠাইয়া একবারে সিস্টেম করে দেই যাতে পরবর্তীতে হ্যাক না মারা লাগে। ওরা ড্রপ উঠাইতেছে, এই পাইপগুলো আমরা কিভাবে দিয়ে থাকি। একটা পাইপ আরেকটা পাইপের সাথে সংযোগ হইব না। যদি সংযোগ হয় অবশ্যই আপনার জানতে হইব যে এই পাইপটার সাথে এই পাইপটাতে সংযোগ হয়েছে, এটার মধ্যে কয় সেট তার আছে, কয় সেট তার দিয়া করতে হইব। এই জিনিসটা যদি আপনি না জানেন, ড্রয়িং সম্বন্ধে এই জিনিসটা যদি না বোঝেন, তাহলে আপনার পাইপ সংযোগ দিলেও আপনার কোনো কাজ হবে না, তার টানতে পারবো না। এই কেসিংটা নিচের থেকে, বেসমেন্ট থেকে আইছে, অ্যালুমিনিয়াম কপার টেপ টানবো আমরা। বিল্ডিং এর যেই সুরক্ষা, এই সুরক্ষা দেওয়ার জন্য সেফটি হিসাবে এটা থাকবো। কিন্তু এটার ভিতর দিয়ে আমরা অ্যালুমিনিয়াম টেপ যে কপার আছে ওইটা টানবো। এটা কি জন্য বাংলাদেশে ব্যবহার করে কিনা তা আমি জানি না, কিন্তু মালয়েশিয়া এটা ব্যবহার করে। মালয়েশিয়া বর্জ্যপাত অনেক বেশি, যাতে সরাসরি বিল্ডিং এর মধ্যে আঘাত না আনতে পারে, এই জন্যই এই কপার টেপগুলো আমরা ইউজ করে থাকি। এটা কনস্ট্রাক্টর ডিজাইন এরকম ভাবে এইভাবে করতে হইব। এইখানের থেকে ধরে আপনি দেখেন ওই যে ওই পাশটাও আছে, এই সাইডটাও আছে, পুরো 4 সাইডটা আমরা লেনিং করব। পরবর্তীতে এগুলো জয়েন দেব প্রতিটার সাথে প্রতিটা একবারে ছাদের উপরে গিয়া। এটা একটা বেডরুম, এই যে বেডরুমের এটা লাইটের পয়েন্ট, এটা ফ্যানের পয়েন্ট। এই যে ফ্যান হুকগুলো আমরা কিভাবে দিয়ে রাখি নিজেরাই বানাই, পরে সুন্দর করে গুনা দিয়ে বাঁধিয়ে দিই। এই রুমও সেম। এটা টয়লেটের জন্য ড্রপ, এটা টয়লেটের সুইচ আছে এখানে। এটা ইয়ারকনের পাইপ আলাদা, প্রতিটা পাইপ কিন্তু আমরা আলাদা ভাবে। এটা টিভি টেলিফোনের জন্য করা হয়েছে। এটা ডাইরেক্ট আপনার লাইসার থেকে রুমের ভিতরে প্রবেশ করবে, আর কোনো পাইপের সাথে এটা সংযোগ না। কলিডোরটা ট্রাঙ্কিং হইব,
একবারে লাইসারে চলে যাব। প্র্যাকটিক্যাল ভাবে দেখানোর পর আবার আপনাদেরকে আমি নতুন একটা ভিডিও উপহার দেব, সেটা হলো ড্রয়িং কিভাবে এই ফাইভের লুকিসগুলো করি, কিভাবে পয়েন্টগুলো বসা। আল্লাহ হাফেজ।